এক মাসেই 40 লাইনের হাইব্রিড মাগুর এসে দাঁড়িয়েছে কেজিতে 5 টায়। নমস্কার, আমি ঋষিকেশ বর্মন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে হাইব্রিড জাতীয় মাগুর চাষ করা হচ্ছে। বর্তমান সময়ে এই হাইব্রিড জাতীয় মাগুর চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। তাই আপনারা যদি এই হাইব্রিড জাতীয় মাছ চাষ করে লাভবান হতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি না টেনে অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কেমন এক জায়গায় জড়ো হয়ে গেছে। তার কারণ হচ্ছেন পুকুরের যিনি মালিক, এই দাদা উপর থেকে কিছু একটা মাছগুলোকে খেতে দিচ্ছেন। আসলে এগুলো হচ্ছে মাছের খাবার। এই মাছগুলোকে এইভাবে বাজারের কিছু রেডিমেড ফিড এবং তার সঙ্গে বিভিন্ন ফার্ম থেকে যেসব পোলট্রিগুলো মারা যায়, সেই পোলট্রিগুলো সংগ্রহ করে দাদা এই পুকুরে দিয়ে থাকে। এই পুকুরটিতে 1200 পিস মাগুর মাছ ছাড়া হয়েছে এবং এই মাগুর মাছগুলোর বয়স প্রায় 1 মাস হয়ে গেছে। তবে আজকে দাদা এই মাছগুলোকে ধরে বলছে ওজন করে দেখবে যে এগুলোর ওজন কেমন হয়েছে। দাদা যখন মাছগুলো ছেড়েছিল তখন 1 কেজিতে 40 পিস করে পেয়েছিল। তবে আজকে মেপে দেখলে বোঝা যাবে যে আজকে এদের ওজন কত দাঁড়িয়েছে। তোমরা ভিডিওতে দেখো, দাদা আমাদের সামনেই মেপে দেখাচ্ছে। এখন ওজন কত হয়েছে আমরা একটু দেখি। এখন ওজন দেখা যাচ্ছে 905 গ্রাম। এই 905 গ্রাম কটা মাছে হলো তাহলে আমরা দেখি গুনে কটা মাছ হলো। এখন গুনে দেখব আমরা। 1টা 2টো 3টে 4টে আর কেড়ে বেগে থাকলো 1টে, মানে 5টা মাছে 1 মাসে ওজন হয়েছে 905 গ্রাম। মানে যখন কিনেছিল তখন ছিল 1 কিলোতে 40টা আর এখন হয়েছে 1 কিলোতে 5টা। এই মাছগুলোকে দাদা এখনও বলেছে 2 মাস রাখবে, তারপর বিক্রি করবে। আর এই 2 মাসে এই মাছগুলোর ওজন কত দাঁড়ায় সেটা দেখার জন্য দাদা যখন এই মাছগুলোকে হারভেস্ট করবে, আমি অবশ্যই আবার আসব এবং আপনাদেরকেও দেখাবো যে এই মাছগুলো 2 মাসে কত বড় হলো। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটিকে একটি ফলো ও লাইক করতে ভুলবেন না। নমস্কার।